ময়না পাখি যে মানুষের মতো করে কথা বলতে জানে সেটা আমরা কে না জানি। ময়না অনেক সময় কয়েকটি শব্দ যুক্ত করে সরল বাক্য গঠন করতে পারে। তবে সবচেয়ে ভালো এবং সুন্দরভাবে কথা বলে কঙ্গো আফ্রিকান গ্রে প্যারট। এছাড়া কাকাতুয়া, টিয়া, এমনকি কাকও কথা বলতে পারে। আসলে এসব পাখি কথা বলে না, মানুষের কথার অনুকরণ বা নকল করে মাত্র। এরা শব্দের অর্থ বোঝে না। মানুষের স্বরতন্ত্রী বা স্বরযন্ত্রের মতো কোনো অঙ্গ পাখির নেই। ওরা আসলে গলা দিয়ে হুইসেলের মতো শব্দ করে এবং সেই শব্দ তরঙ্গ এমনভাবে ওঠায় কিংবা নামায় যা মানুষের কথার মতো শোনায়। এরকম শব্দ সৃষ্টির জন্য ওরা শ্বাসনালী এবং এর শেষাংশে যুক্ত সিরিংস ব্যবহার করে। এই সিরিংস শ্বাসনালীর সঙ্গে সম্পর্কিত একটি প্রত্যঙ্গ। ময়না শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত শ্বাসনালী দিয়ে বাতাস বের করার সময় নালীর পেশিগুলোকে প্রয়োজন অনুযায়ী সংকুচিত ও প্রসারিত করে মানুষের কথার মতো করে শব্দ সৃষ্টি করে। এজন্য কথা বলার সময় ময়না মাথা বাঁকা করে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ময়না, টিয়া, কাকাতুয়া জাতীয় পাখি কথা বলার সময় বাতাস ও শব্দ নিয়ন্ত্রণের জন্য জিহ্বাও ব্যবহার করে। ময়না অনেক সময় কয়েকটি শব্দ যুক্ত করে সরল বাক্য গঠন করতে পারে। পরিস্থিতির সঙ্গে মিলিয়েও ওরা শব্দ উচ্চারণ করে। যেমন রাতের অন্ধকারে কেউ চুপি চুপি খাঁচার কাছে এলে চোর চোর বলে চিৎকার করলাম। অমাবস্যার রাতে এভাবে বারবার বলতে থাকলে কয়েক মাসে ময়না সেটা শিখতে পারবে এবং ঘরে কোনো আগন্তুককে দেখলে ঠিকই চোর চোর বলে চেঁচিয়ে উঠবে। প্রশ্ন হলো, শুধু ময়না কিংবা টিয়া কথা বলে, অন্য পশু পাখি কেন কথা বলে না? আসলে সব পশু পাখি চারপাশের বিভিন্ন শব্দ নকল করে। উদ্দেশ্য হলো বনে আত্মরক্ষা কিংবা সঙ্গীকে আকর্ষণ করা। ময়না যখন খাঁচায় থাকে তখন সেও কথা বলে মানুষের মনোযোগ আকর্ষণ করতে চায়। ময়না পাখি কিভাবে কথা বলে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।